গরমকালের দুটো খুব পছন্দের জিনিস আম আর আইসক্রিম। আর এই দুটো একসাথে মিলে গেলেই জমে যায় জাস্ট। তাই আজকে বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি। এই ধরনের কুলফি স্ট্রিট সাইড কুলফি হিসেবে খুবই জনপ্রিয়। একদম অল্প উপকরণে তৈরি হবে এই কুলফি। প্রথমেই দরকার একটু পাকা আম। আমি এখানে ছোট আঁটি হয় এমন আম নিয়েছি, যাতে ভেতরের আঁটিটা কুড়তে কোনো অসুবিধে না হয়। প্রথমেই আমের বোটার দিকটা কেটে নেব আর একটা ছুরির মাধ্যমে ভেতরের আটিটা আলগা করে নেব, যাতে পরে হাত দিয়ে সহজেই আটিটা বের করে নেওয়া যায়। এরপর আমি এই আম দুটোকে কিছুক্ষণের জন্য ফ্রিজারে রেখেছি, যাতে আমের ভেতরটা জমে যায় এবং যখন আমি দুধের মিশ্রণটা আমের ভেতরে ভরবো তখন সেটা আমের রসের সাথে মিশে না যায়। এবার ভেতরের কুলফি মিশ্রণের জন্যে আমি 750 ml মতন ফুল ক্রিম দুধ নিয়েছি। এই পরিমাণ দুধকে আমি ঘন করে প্রায় অর্ধেক করে নেব। দুধে আমি প্রায় 4 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি 4 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। এই 750 ml মতন দুধ ঘন হয়ে প্রায় 400 ml এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবারে আমি এই দুধটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা বাদামের মিশ্রণ বানিয়ে নেব। এর জন্যে আমি নেব প্রায় 10-12টা মতন কাজু, সমপরিমাণ অ্যালমন্ডস বা কাঠবাদাম আর 4টে এলাচ। এই বাদামের গুঁড়োটাকে আমি খুব মিহি করব না, কারণ কুলফিতে মুখে বাদামের স্বাদটা বেশ ভালো লাগে। 400 ml মতন ঘন হয়ে যাওয়া দুধে আমি প্রায় 4 টেবিল চামচ মতন বাদামের গুঁড়ো ব্যবহার করেছি। এই বাদাম গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো বাদামের লাম্প যেন রয়ে না যায়। এরপরে ফ্রিজার থেকে আম দুটো বের করে তাতে এই দুধের মিশ্রণটা ভালো করে ঢেলে নেব। একটা কাপ জাতীয় জিনিসে আমটাকে সুন্দর করে সোজাভাবে বসিয়ে দেব, যাতে ভেতরের ফিলিংটা না বেরিয়ে যায়। 4 থেকে 5 ঘন্টা মতন লাগবে ডিপ ফ্রিজারে ভেতরের কুলফিটা সুন্দরভাবে জমে যেতে। ফ্রিজার থেকে বের করে আমটাকে একটু নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নিলেই খুব সহজেই আমের খোসা কুড়ে নেওয়া যাবে। ওপরের বোটার অংশটা হালকা করে কেটে বাদ দিয়ে বাকি আমটাকেও গোল গোল করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জমেছে। কুলফি এবং আম আলাদা আলাদা করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই কুলফি আর আমায় জানান কেমন লাগলো।